আমি তো আপনাদের আগেই বলছি, এতগুলো টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব না। আপনার বিয়ে করাতে না চাইলে আমার কোনো আপত্তি নেই। আপনি মায়ার বিয়া দিতেছেন, মায়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করেন না, আমরা এই বিয়ে করব না। সিদ্দিক সাহেব, মেয়ের ছবি পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দরী। তা এই মেয়ের কি এই মুহূর্তে বিয়া দিব? করিম সাহেবের সাথে কথা বলেছি, তিনি তেমন কোনো উত্তর দেয়নি। তবে বোঝা যায় সম্বন্ধ নিয়ে গেলে পরে ফিরিয়ে দেবেন না। মেয়ের বিয়ার প্রস্তাব আসলে মেয়ের বাবার আবার ফিরায় দেয় নাকি? তার উপরে আমগো এরকম হীরার টুকরা পোলা, এই গ্রামের একমাত্র মাস্টার্স পাস পোলা, রাজি না হইয়া যাইব। সিদ্দিক সাহেব, এমন কথা বলবেন না। করিম সাহেব কিন্তু খুব ভালো মনের মানুষ, ওনার মেয়েদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করতেছেন। কি ব্যাপার মনির, এতক্ষণ ছিলে কই? উনি হইতেছে তোমার ঘটক চাচা, ওনার সালাম জানাও। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবাজি? জি। সিদ্দিক সাহেব, এই মোবাইলের ছবিগুলো দিয়ে গেলাম, যত দ্রুত সম্ভব আমারে জানাবেন কবে যেতে চান। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা, কি হচ্ছে সব? আর তোমরা কার জন্য পাত্রী দেখতেছো? তোমার এখন বিয়ে করার উপযুক্ত সময়, তোমার জন্য পাত্রী দেখতেছি। পাত্রীও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তোমার পছন্দ হইল না? দেখো। না বাবা, আমি দেখতে চাই না। আপাতত বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। নেক্সট টাইম এগুলো নিয়ে আমার সাথে কোনো কথা বলবা। আমি গেলাম। দেখো তোমার ছেলে কি বলে, তোমার ছেলেকে বুঝিয়ে বলো, মেয়ে কিন্তু অনেক সুন্দরী, বিয়ে করলে লাভবান হবে। মেয়ে যেমন সুন্দরী তেমন গুণবতীও। আমি গেলাম। আরে বন্ধু, এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, চল চা খেতে যাই। আরে থাক না, একটু এমন করতেছস কেন? ও বুঝছি, করিম চাচার মেয়ের জন্য দাঁড়ায় আছিস না? এত কথা বলতেছস কেন? দাঁড়াইতে বলছি দাঁড়া। এমনি বিপদের মধ্যে আছি। কিসের বিপদ? আরে জানোস না, বাসা থেকে বিয়ের জন্য প্রেসার দিতেছে, আবার মেয়েরেও দেখতে যাইতে বলতেছে। এটা তো খুশির সংবাদ, মেঘ না চাইতে বৃষ্টি। দূরও কারে না কারে ধরাই দিব বেটা। আমি কি ওই মেয়েরে ছাড়া অন্য কোনো মেয়েরে পছন্দ করতে পারবো নাকি? আপাতত তুই দেখতে যা, দেখতে গেলেই তো আর বিয়ে হইতেছে না। তুই ঠিক কইতেছস? আমি কখনো ভুল বলছি? দোস্ত, ওই যে তোর পাখি হইতেছে, তুই থাক, আমি গেলাম। এই দাঁড়া, দোস্ত ভাই খুব ডেঞ্জারাস, আমার একা ভয় করে। তুই থাক প্লিজ। আরে আমি থাকলে কিচ্ছু হইব না, তুই থাক, আমি গেলাম। এই, আপনার সমস্যা কি? কই কোনো সমস্যা নাই তো। আপনার প্রতিদিন কলেজে যাওয়ার সময় আমি এই জায়গায় দেখি, কারণ কি? কেন কেন দাঁড়ায় থাকি? ওই যে এমনি, ও এই যে কত সুন্দর প্রকৃতি পরিবেশ, অনেকদিন পর গ্রামে আসছি তো তাই দাঁড়ায় আছি। তাই না? পরিবেশ অনেক সুন্দর। আপনার তো উদ্দেশ্য ভালো না, আপনি একটা খারাপ লোক। বিশ্বাস করেন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নাই। শুনলাম আপনি নাকি মাস্টার্স পাস করছেন, পুরো গ্রামবাসী এটা নিয়ে কথা বলতেছে, কিন্তু আপনার কাজকর্ম তো মেট্রিক ফেলের মতো। কি হলো, কথা কন না কেন? আপনার জন্য আমি এইখানে আর কোনোদিনও না দেখি। হাজারা বেগম মায়াদের অতি আদর যত্ন করে বড় করছে, কখনো ভুল পথে চলতে দিনি। এটা তো এই গ্রামে সবাই জানে। কালো ঘটক যে আমার মায়ের লাগে একটা বিয়ের প্রস্তাব আনছিল, কাল লেগে জানো ছেলেকে? কার লেগে নিয়ে হয়েছে? ওই যে আমার পাশের গ্রামে সিদ্দিক সাহেব, রাজনীতি করে, শুনছি ব্যবসা বাণিজ্য করে, বেশ পয়সা আলা। এই তার একটা পোলা আছে, মাস্টার্স পাস করে গ্রাম আসছে, সেই পোলার জন্যই কালো ঘটকে প্রস্তাব দিছে। কিন্তু আমি যতদূর মানুষের কাছ থেকে শুনছি, সিদ্দিক সাহেবের নামে কিছু বদনাম আছে। হ্যাঁ, মানুষ ঠকায়, প্রভাব দেখায়, মানুষকে কষ্ট দেয়। সেইটা তুমি ঠিকই বলছো, কিন্তু ছেলে সম্বন্ধে আমি জানি, ছেলে নম্র, ভদ্র, শিক্ষিত। ওই ছেলের সাথে বিয়ে হলে আমার সময় আমি ভালোই থাকবো। আপনি যেটা ভালো বুঝেন, তাই আমি চাই
আমার মায়ের যেহেনে বিয়া হোক, মায়েরা যেন আমার সুখে শান্তিতে থাকে। তো একটা কথা কই, মাইয়া যেহেতু বড় হয়েছে, বিয়া তো দেওয়ান লাগবো। যেহেনে বিয়া দেন, একটু খোঁজ খবর নিয়ে সামনের দিকে আগায়েন। ঠিক আছে, চলো, অনেক রাত হচ্ছে, করবে। চলেন। কি রে আপু, তুই তো 2 দিন পর শ্বশুর বাড়িতে জামাইয়ের কাছে চলে যাবি, এই উপলক্ষে আমার কিছু খাওয়া। কেন আমি সইলা গেলে বুঝি তুই খুব খুশি হস? খুশি তো হমই, নতুন দুলা ভাই, নতুন কুটুম, আরো কত কি। মাঝে মধ্যে মনে হয় তুই আমার বোন না শত্রু। কেমন করস কেন? খাওয়াবে আমার কি উপলক্ষে? চল। সিদ্দিক সাহেব, যেমন বলেছিলাম একটু পরেই হাতে নাতে প্রমাণ পেয়ে যাবেন। এমন মেয়ে হাজারে মেলে না। ঘটক কালু, এত বাড়তি কথা না বইলা মেয়ে দেখানোর ব্যবস্থা করো। করিম সাহেব, কোথায় যে মেয়েরে ডাকেন? কি গো, তাড়াতাড়ি করো, সুমাইয়া নিয়ে আসো। আসসালামু আলাইকুম। এভাবে কেউ দাঁড়িয়ে যায়, ওনারা কি ভাববে? হ্যাঁ, বস। বাহ, মেঘনা চাইতে বৃষ্টি। আমগো মাইয়া সুমাইয়া রে আমরা আমগো জীবনে সর্বস্ব দিয়া মানুষ করছি। মাশাল্লাহ, এমন দুধে আলতা মেয়ে আমি জীবনে খুব কম দেখছি। তা মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? জি, আমি ইন্টার পরীক্ষা দিব। মাশাল্লাহ মাশাল্লাহ। তা রান্না বান্না সবকিছু জানো তো? আমার মাইয়া আল্লাহর রহমতে ঘরের কাম কাজ সবই পারে। কি সিদ্দিক সাহেব, বলেছিলাম না মেয়ে হাজারে একটা হবে। মেয়ে আপনাদের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে। এই গেছে, একমাত্র পোলা আমার, বাপ হিসাবে ওর চাহিদার কোনো অপূর্ণ করছি আমি? বিয়া এখানে হইব, এটাই আমার সিদ্ধান্ত। এত তাড়াহুড়া করে বিয়াটা হইতেছে, আর একটু দেরি করলে ভালো হইতো না? এত তাড়াহুড়ার কি দেখলা? হাতে 1 সপ্তাহ সময় আছে, আগামী রবিবার বিয়া। মনির তো বিয়ে করতেই চায় নাই, ওর তো মতামত নেওয়াটা জরুরি। এরকম সোনার টুকরা মেয়ে হাত ছাড়া করা ঠিক হবে না। তোমার ছেলের ভালো করে বুঝাও, আমার মনে হয় সে বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা কয়ে দেখি। এই মনির, জি মা, বলো। তুই তো প্রথমে বিয়েতে রাজিই ছিলি না, এখন তোর মতামত বল। মা, তোমরা যা ভালো মনে করো তাই বলো। ঠিক আছে বাবা, আমি তাহলে তোর বাবাকে জানাই। ঠিক আছে মা, আমি যাই। কি ব্যাপার আলিয়া বেগম, তোমার ছেলের মতামত কি? পোলায় তো কইছে আমরা যা ভালো মনে করবো তাই হইব। মাশাআল্লাহ, তাহলে তো হয়েই গেল। এখন তো পুরাপুরি আয়োজনে নেমে যেতে হইব। একমাত্র পোলা আমার, অনেক আয়োজন বাকি আছে, সেগুলো তো করতেই হইব। করতে হইব, করতে হইব। এই যে কিরে দোস্ত, তুই না মেয়ে দেখতে গেলি? কেমন মেয়ে দেখলি? দোস্ত, ঘটনা এবার উল্টায় গেছে। উল্টে গেছে মানে? এই বাড়িতে গিয়ে দেখি যে মেয়ের আমি পছন্দ করি না, ওটা ওই মাইয়া। কি কস? তোর তো বেটা ঈদ। ও বেটা, দোস্ত তুই যা, পাইতেছ, যা 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 যা। কিরে, আগে তো থাকতে কইতি, আমি যাইতে কইতাছস? মা, এখন তো তোর ভাবি লাগে, যা 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 বেটা, যা, টাইম নিতে। কি ব্যাপার, আপনি আজকেও এখানে খাড়ে আছেন? তুমি আজকেও কলেজে যাইতেছো? হ্যাঁ, তাতে কি সমস্যা? আরে তোমার না সামনে বিয়া। তাতে আপনার কি সমস্যা? না, কোনো সমস্যা নেই, লেখাপড়া করতেছো, করবা করো, কোনো সমস্যা নেই। আরে বিয়ের পরেও চালায় যাবা। তা আপনারা আমি সেদিন কইলাম এখানে আর না খাড়াই থাকতে।
না মানে ভবিষ্যতে তো আর দাঁড়ায় থাকতে হইব না, তাই ভাবলাম দাঁড়াই একটু এমনি। ভবিষ্যতে খাড়াই থাকতে হইব না কেন? আরে বুঝো না, বিয়ার পরে কি মানুষ গাছতলায় প্রেম করে? বিয়ার পরে তো মানুষ ঘরে প্রেম করে। বিয়া? আমি কি আপনারা একবারও কইছি যে আমি আপনার বিয়া করবো? ঢং। মানে তুমি আমার বিয়া করবা না? আরে বিয়া সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও বিয়ে সাহেব, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের হবু পুতের বউ কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। যাক, খুব ভালো হয়েছে আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। আপনারে মনে মনে খুঁজতেছিলাম। কেন, জরুরি কিছু? জরুরি তো অবশ্যই। মাইয়ার বিয়া দিতেছেন, মাইয়ার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু চিন্তা করছেন? ভবিষ্যতের কথা কি ভাববো বিয়ে? বিয়ে সাহেব, আপনার কথা আমি কিছুই বুঝতেছি না, একটু পরিষ্কার করে বলবেন? এই বয়সেও আপনারা সব কিছু খুইলা ভাঙ্গা 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 কইতে হইব, হ্যাঁ? বুঝেন না? মাইয়ার বিয়া দিতেছেন, এই যে মাইয়া শ্বশুর বাড়িতে গিয়া জিন্দেগি পার করব, জামাইয়ের লগে জীবন শেষ করব, তার ভবিষ্যৎ নিয়ে একটু কিছু ভাববেন না? মেয়ের বাবা হিসাবে আপনার একটা কর্তব্য আছে না? কি দায়িত্ব পালন করতে হবে সেই কথাটা খুলে বলেন তো বিয়ে সাহেব। কি কর্তব্য? বিষয়টা খুব সহজ। এখন আধুনিক সময়, মেয়ের বাবারা মেয়ের নামে বিয়ের আগেই জায়গা সম্পদ লিখা দেয়, যাতে করে বিয়ের পরে মেয়ে সুখে শান্তিতে থাকে। তা না হইলে ওই যে শ্বশুর বাড়িতে সুন্দর জায়গা দেখা বিরাট অট্টালিকা করে দেয় উইথ ফার্নিচার। আপনি এই দুইটার কোনটা করবেন? এখন নতুন করে মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে বলতেছেন? যেদিন আমার মেয়ে দেখতে গেলেন সেদিন তো এসব কথা বলেন নাই। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবারই দাওয়াত দেওয়া শেষ হয়ে গেছে। আপনি এখন এই আধুনিক ট্রেন্ডের কথা বলতেছেন? আপনি তো আমার গলায় পাড়া দিয়া আমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবতে বলতেছেন। থামেন বিআই সাহেব, মেয়ে খালি আপনি একা পালেন নাই, পোলা আমিও পালছি। পোলা পালতে যে কি জ্বালা, এটা আপনারা কি বুঝবেন মায়ের বাপকে? এই পোলারে শিক্ষিত করতে আমার অনেক চড়াই উতরাই পার হইতে হয়েছে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে। যাই হোক, আপনি ওই দুইটার একটা করেন, আর তা না হইলে নগদ 5 লাখ টাকা দিবেন, আমি ডিপিজুট করে রাখবো। এটা আপনার মেয়ের ভবিষ্যৎ হিসাবে। বিয়ে সাহেব, এই মুহূর্তে এত সামর্থ্য আমার নেই, আপনি আমার বাঁচান। আমার মান যেটা আপনি নষ্ট করেন না। মান সম্মান আমারও কিন্তু আছে, যা বলার বলছি। যদি এরকম হয় তো হইব, তা নাহলে বিয়া নিয়ে আমার অন্য কিছু চিন্তা করতে হইব। ভালো থাকেন। সুমাইর মা, কি হয়েছে আপনার? আপনার এত চিন্তিত লাগতেছে, কোনো সমস্যা হয়েছে? সমস্যার কথা কি আর কমু? সমস্যা তো একটা হয়েছে, কিন্তু এর কোনো সমাধান নাই। কি হয়েছে আমার কাছে সব কথা খুললা কোন? ছেলের বাবার সাথে আমার দেখা হয়েছিল, ইশারা ইঙ্গিতে বুঝাইছে যৌতুক দেওয়া লাগবো। 5 লক্ষ টাকা দাবি করছে। এটা তো মহা মুসিবত, এতগুলো টাকা আপনি আর কই পাইবেন? টাকা জোগাড় করা তো আমার পক্ষে সম্ভব না। এর মধ্যে সব আত্মীয় দাওয়াত করে ফেলাইছি। এখন যদি বিয়ে না হয় তাহলে তো আমার মেয়ের কোনো সময় বিয়ে হইব না। তাই বলে এতগুলো টাকা কই পাইবেন? সেটাই তো ভাবতেছি হাজারে বেগম। ওরা যে আমার কি বিপদটা ফেলাইছে, না পারতেছে কেউ কইতে, না পারতেছে সইতে। সোমার মা, মেয়েরা কিছু করো না, মেয়েরা তাহলে কষ্ট পাবে। বাবা, আমি সবকিছু শুই না ফেলাইছি। তোমাকে দুইজনের আমি পরিষ্কার করে কইয়া দিই, এই বিয়া যদি যৌতুক দিয়া করতে হয় আমি এই বিয়া করবো না। দেহ তো বোকা মেয়ের কথা, তুই আবার কি শুনছস? বাবা, তুমি আমার আগে কও নাই কেন? আমিও তো পড়াশোনা করতেছি, তাহলে যৌতুক দিমু কেন? মারে, তা তো যৌতুকের কথা কনাই, তারা বলছে তোর ভবিষ্যতের জন্য। বাবা, এইটারে আধুনিক যৌতুক বলে। খবরদার, তুমি ওনাকে একটা পয়সাও দিবা না। দরকার হইলে এই বিয়ে আমি করবো না, আমার কোনো আপত্তি নেই। ছোটবেলা থেকে তোমার আদর যত্নে বড় হয়েছি,
তোমার সাইডা যেতে এমনি আমার কষ্ট হইতেছে, কিন্তু তারপরও যদি এই বিয়ে যৌতুক দিয়ে করতে হয় তাইলে আমি এই বিয়ে করতে চাই না। কি হইল? আপনি এত চিন্তা করতেছেন কেন? আরে পোলা পক্ষ তো এখনো আইলো না। আইব আইব, এত চিন্তা করেন না, দেখবেন আয়া পড়বো। ওই তো আয়া পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। বিয়ে সাহেব, আপাতত কাবিনের কাজটা শেষ করি, তারপর ভালো একটা দিন দেখে আপনার বাড়িতে আমার মেয়েরে ধুমধাম করে উঠাই দেবো। ঠিক আছে, এটা না হইব। আলু ঘটক, আসল কথাটা সেরে ফেলো। করিম সাহেব, টাকা পয়সার কি খবর? ব্যবস্থা করেছেন তো? দেখেন গড় সাহেব, এই বিষয়টা আমাকে আগে জানানো উচিত ছিল। আমি যদি টাকা জোগাড় করতে পারতাম তাহলে আমি রাজি হতাম, আর এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না। দেখেন করিম সাহেব, আপনার বিয়ে কিন্তু এই বিষয়ে অনর, এক চুলও নড়বে না। দেখেন ভাই, আমার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। মান সম্মানের বয়ে অনেক কষ্ট করে আমি 1 লক্ষ টাকা জোগাড় করছি। এই টাকাটা দেওয়ার ক্ষমতা আমার আছে, এর চেয়ে বেশি সামর্থ্য আমার নাই। করিম সাহেব, আপনি বিষয়টা বুঝতেছেন না কেন? আপনার মেয়ের ভবিষ্যৎ বলে কথা। আচ্ছা ঠিক আছে, আপনি যে বসেন, খাওয়া দাওয়ার কাজটাকে শেষ করি, তারপরে সব ব্যবস্থা করতেছি। চলেন এসে চলেন, ভিতরে চলেন, খাওয়া দাওয়ার কাজটা শেষ করি, কাজ হিসেবে আসতেছে, তারপরে বিয়ে করা যায়। যান, আপনি গিয়া রেডি করেন। জানি কত রেডি কর। ঠিক আলু ঘটক, ঠিক আছে? সব ঠিকঠাক আছে, আগে চলেন ভিতরে, খাওয়া দাওয়ার কাজটা শেষ করি। আপু, আপনার লগে কি জানি দরকারি কথা কইব। হ্যাঁ বলো। আপনার আমার বিয়ে করা সম্ভব না। কেন, কি হয়েছে? আপনি আমার বিয়ে করতে 5 লাখ টাকা যৌতুক চাইছেন। যৌতুক দিয়ে যখন বিয়ে করবেন তখন আমার লগে প্রেমের অভিনয় করছিলেন কেন, আর ফুলই বা দিছিলেন কেন? তুমি কি বলতেছো এইসব? আর এগুলো তোমার কে বলছে? আপনার বাবা আমার বাবারে কইছে, কইছে যৌতুক ছাড়াই বিয়ে হইব না, আগে যৌতুক তারপর বিয়া। কি এইসব কথা বলছে? দেখেন, আমি আপনার একটা সরাসরি কথা কই, যৌতুক দিয়ে এই বিয়ে আমি করতে রাজি না। এই সাহেব, খাওয়া দাওয়া তো শেষ হইল, এবার আসল বিষয়টা সম্পন্ন করেন। কি বিষয় বিয়ে সাহেব? আপনি কিছু বুঝেন না মনে হয়, আপনাকে না সবকিছু বুঝিয়ে বলেছি। আমি তো আপনাদের আগেই বলছি, এতগুলো টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব না। আপনার বিয়ে করাতে না চাইলে আমার কোনো আপত্তি নেই। খাবার দাবার সম্পন্ন হয়েছে, আপনার ইচ্ছে করলে চলে যেতে পারেন। আহা, আপনি মায়ার বিয়া দিতেছেন, মায়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না। যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করেন না, আমরা এই বিয়ে করবো না। অনির, চল। কি ব্যাপার বাবা, তুমি তো আমার আগে বলো নাই যে তুমি আমার ভবিষ্যতের কথা ভেবে যৌতুক নিচ্ছ? মনির, তুই এসব বুঝবি না, বড়দের মাঝে কথা বলতে নাই। বাবা, তোমার তো এটা জানা উচিত যে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটাই অপরাধ। তোমাদের ভালোর জন্যই তো এটা করেছে বাবা। সুমাইয়া, এই সুমাইয়া, বাবা, তোমাদের এসব কুবুদ্ধির কথা আমি আগেই জানতে পারছি, তাই তোমরা যাতে কোনো রকম ঝামেলা না করো, আমি আর সুমাইয়া মিলে বিয়ের কাজটা সেরে ফেলছি। কি বলছিস এইসব? জি বাবা, আমরা বিয়ের কাজ সেরে ফেলছি। দেখেন, আমি আপনার একটা সরাসরি কথা কই, যৌতুক দিয়ে এই বিয়ে আমি করতে রাজি না।
কিন্তু আমি তো তোমারই বিয়ে করব। কিন্তু আমি তো বিয়ে করবো না, যৌতুক দিয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি তোমার যৌতুক ছাড়াই বিয়ে করব। রাজু, রাজু, হ্যাঁ বল। সব ব্যবস্থা হয়েছে? আমার এখানকার কাজের লোকের কথা হয়েছে, তোরা দুজন প্রাপ্তবয়স্ক আসোস, গার্জিয়ান ছাড়া তার বিয়া পড়াইতে কোনো রকমের আপত্তি নাই। শুনছো? চলো। কাজী সাহেব তো এখানেই আছেন, তোমরা চাইলে রেজিস্ট্রেশন দেখতে পারো। জি করিম সাহেব এবং সিদ্দিক সাহেব, আপনাদের ছেলেমেয়েরা অনেক সচেতন, তাই আপনাদের ছেলেমেয়েরা বিয়ের কাজ সম্পূর্ণ করেছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তো মুনিরের সাথে আমার বিয়েতে রাজি ছিলে, কিন্তু ওনারা তোমাকে যৌতুক দিতে বাধ্য করছিল, তাই আমরা দুজন মিলে বিয়ের কাজটা আগেই সম্পূর্ণ করেছি। আশা করি তুমি অনুমতি দিবে। মারে, আমি বিয়ের অনুমতি দিলাম। তুই আমার অনেক আদরের মেয়ে, তুই আমার অনেক ভালোবাসিস, তাই তুই বিয়েটা করে ফেলছিস। বাবা, মুনিরও খুব ভালো ছিলে, ও যৌতুকের বিষয়টা মেনে নিতে পারেনি। তুমি ওকে ভুল বুঝো না। বাবা, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। দেখো, আমি পড়াশোনা করেছি, যা আমার ভাগ্যে আছে সেটা আল্লাহ নির্ধারণ করবে। তোমরা প্লিজ খালি আমাদের জন্য দোয়া করো। আসলে আমারই ভুল হয়েছে বিআই সাহেব, এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী। ওরা দুইজন যেহেতু আমাদের অজান্তে আগে বিয়া কইরা ফেলাইছে, এখন কি করা যায় বলেন তো? মিষ্টি মুখ করা যায়। না, মিষ্টি মুখ করেন।